তোমরা জানাবে না, তোমরা জুন মাসে আসার কথা। পাশের ভাই কি বলছিলেন? বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিবা, আমি কষ্ট করছি। খুশি হয়েছে? খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি। তুমি কত বড় জার্নি করে আসছো না, ভিতরে আসো। কোন মেয়ে আছে হ্যাঁ এত বড় সারপ্রাইজে খুশি হইব না? এই জন্য বলছিলাম 5-6 ঘন্টা কল করতে পারবা না, তো থাকবা। তুই সুন্দর হয়ে গেছে, মিথ্যা কথা বলছি, ধরা খেয়ে যেতাম না। তুমি কি হাত মুখ ধুবা না? এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তাকে হাত মুখে আসো। যাও যাও আর হাত মুখে আসো। যাও বাসায় গেলে একটা ফোন দিলে না? একটা ঝামেলা হয়ে গেছে, তুই আপাতত আমার আর ফোন দিও না। আমি বাসায় সবসময় মজা করি না তো? আমি মজা করতেছি না, সে বলতেছে তোমার সারপ্রাইজ, তার জন্য আমার কাকে বলে নাই। শোনো আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিবা, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? এর আগের বার তো 15 দিনের জন্য আসছিল, এবার কত দিনের জন্য আসছো? এবারও 15 দিন, 20 দিন থাকা যাবে। তোমার কি মনে হয় মালয়েশিয়া যাইতে আমার ইচ্ছে হবে? চলে শরীরটা রেখে টানতে টানতে নিয়ে আসে, পুরো মনটাই থাকে তোমার কাছে। বাড়িতে একা থাকো, কি পরিমাণ চিন্তা আমার তুমি জানো। একটা জিনিস নিয়ে এসেছি, নিজের হাত দিয়ে পড়াইতাম। কে নিয়ে আসছো? তুমি এত রাতে ফোন দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি আমার বাসার সামনে মানে? আমার এখন কথা বলতে হবে, তুমি এখনই আসো। আসবা কি আসবা না? মানে আমি বারবার বলছি তুমি ফোন দিবা না, দেখা করতে আসবা না, যদি এখন দেখতে পারি কি হবে বুঝতেছো? দেখতে পেলে কি হবে? তোমার লজ্জা করে না? কি বুঝছি না কি কিছু? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসলো তোমার কাছে, তুমি কিছুই জানো না। কথা বলো তুমি আমারে। আলাইকুম, ওই শাড়ি জায়গা কইছা, শাড়ি পরা ওই পেটার সাথে শুয়ে আসো। কি বললা তুমি? তুমি না একটা কথা ভুলে যাও না, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি ওয়েট বানাচ্ছো প্রত্যেকদিন, আর যে লোকটাকে আমি বিছানার সাথে সে আমার স্বামী। এতদিন যা ছিল সব আমার পক্ষ থেকে এক পাখি। আমার যাবো ছিল আমি বুঝে গেছি। ভালো তো আমি আসছি, তুমি থাকো তোমার স্বামী নিয়ে। তুমি আর আমাকে কোনদিন সন্ধি কোনো আমার তার কোনো যোগাযোগ থাকবে না, ঠিক আছে? বাবু তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি। রাগের মাথায় বলে ফেলছি। রাতের মাথায় বলে ফেলছো না? তুমি আমার ব্যাপারটা একবার বুঝছো? 15 থেকে 20 দিনের জন্য আছে, এরপর চলে যাবে। এই কয়েকটা দিন শুধু একটু ধৈর্য ধরো। তুমি ছাড়া তো কেউ নাই, তোমাকে একটু বুঝতে হবে আমার ব্যাপারটা। আমি মনে করবো তো তোমার তো আমি ভুলবই না। আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই তুমি নিজের খেয়াল দেখো। হ্যাঁ তুমি কি করতেছি? এগুলো উঠো, আমি করতেছি। ও আজকে তো রান্না করে খাও, ওই জায়গা তো আমারই রান্না করতে হয়। দেখো রান্না কেমন আমার। বিদেশে অনেক কষ্ট করো না? কিসের কষ্ট? তো সারাদিন কাজ করার পরে সবচেয়ে ঘরে দিকে রান্না করতে হয়। রান্না করার সময় তোমার কথা মনে পড়ে যে আমি তো আর আমি রান্না করতেছি, না জানি আমার বউটা কত কষ্ট করে। বাইরে কোথাও যাবা? কই যাবা? ফিলিংস নিয়ে রোমান্স করতে হবে। কার লাগে? সামাজিক বিষয়, নিজের রেজিস্টার করা বউটা করে আবার এত সুন্দর, তাহলে বাদ দিয়ে ক্যারেক্টার নিয়ে রোমান্স করা ঠিক আছে? আজকে সন্ধ্যা পর্যন্ত বাইরে করবো। সিনেমা বলে দাও, সিনেমা দেখ, কর্নারের শেষে 2টা সিট বুকিং করো। তোমার পাখি কাঠ ডালে, তুই তো খালে, মুরগি পালে। বুঝিনি জামাই এই জন্য জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে বিগেতেছে, ভালোই ফুর্তিতে আসতে ভাই। তুমি তো অপশন হয়ে গেছো ভাই। নিজের গ্রাম, নিজের পুকুর, মাছ ধরা, মাঠে ফুটবল খেলা, এসব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা যে কি কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। পরানটা জুড়াই যায় যেমন দেশে আসে, আর বুকটা বাইটা যায় যখন আমার দেশ ছেড়ে বিদেশের মাটিতে যায়। আমার কবরটা একটু জেয়ার করতে হবে। কবে যাবে? কাউকে ট্রেনের টিকিট কর পাবো না, সেদিন যাই পাই কিনা। যাবা? যাবো না কেন? অবশ্যই যাবো। খোকন কাকারে বলছে 20 থেকে 25 জন এতিম খবর দিবে। জোহরের নামাজ একসাথে পড়ে আমার জন্য দোয়া করো। তুমি একটু বাস করো এগুলা। বুঝ যাও। কি হয়েছে? তুমি এত ফোন দিতেছো কেন? আমি বাইরে একটু দেখা করতে আসো। আমি এখন আসতে পারবো না, আমি ব্যাগ গুছাইতেছি। কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যেতে হবে। খবর দাও, তুমি ওটা নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আমি যদি দেখি তুমি বেরোছো, আমি এখনই বাসায় এসে ওটা সব বলে দিব। তুমি যাবা কি যাবা না? বর্ষা কখন সে ঘুমায় গেলাম, সময় হয়েছে তো যাওয়া। শরীরটা ভালো লাগতেছে না, ব্যথাটা তো বাড়ছে আজকে। শোনো আমরা আজকে না যাই, ডাক্তার দেখাই। হ্যাঁ কি বলো না যাই? আচ্ছা এক কাজ করো তাহলে, তুমি যাও, হিসাবে হবে তোমার রেখে যাও হয়ে আসো, আমি ঠিক আছি। আচ্ছা আমি এসে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, তাহলে সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ তুমি আমার বাসার সমস্যাটা কি তোমার? তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আসো ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কথা কানে জানো তোমার কি চাও তুমি? বর্ষা আমি না জানতে আসছি আমার সমস্যাটা মনে করছি। আমি বুঝি না, আমি তোমার চোখ বুঝি, তোমার ভালোবাসছি। বর্ষা আমি না আস্তে কথা বলো। কি আছে? জামাই থাকবে না তখন তুমি আমার কাছে নিবে, জামাই চলে যাবে তখন আবার আমার লাত্তি মারবি। কিন্তু টিস্যু পেপার রে যখন লাগবে তুমি ইউজ করে তারপর ফেলে দিবে। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়ে মাথায় উঠাই ফেলছি, এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। তুই এখন আমার ঘর থেকে বের হ। আমি যে ছটফট করে পাগলামি সব আমি ভালোবাসি। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনে করে সহ্য করতে হবে। আমি এত দূরে চলে যেতে চাই না, তোমার ছায়াও থাকবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা দাও, আমি গিয়ে পাঠিয়ে দেবো। ব্ল্যাকমেইল না, সাহায্য।
কি করতেছি আমরা, কি করতেছি, কেন করতেছি, পাগলামি কেন করতেছো? অস্ট্রেলিয়া চলে যাও মামার কাছে, সিদ্ধান্ত এভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও আমাকে, তোমার সাথে থাকতে পারবো না, শুধু সাহায্যটুকু করো। বর্ষা, বর্ষা, কি ব্যাপার, তুমি চলে আসলা যে? সেদিন তো মিস করছি, আজকে আর না যাই। আসলে মন টানতেছে না, তোমার শরীর খারাপ না, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না না না, ডাক্তার কাছে যেতে হবে না। সময় পাগলামিটা করো, আমি বলছি চলো ডাক্তার। যাও, লাগবে না বলতেছি, তুমি আমি যাও। আমার ডাক্তার কে দেখা পুরো পরে রোগ। আরে বলতেছি না, যাবো না, আমি বলতেছি না, শরীর খারাপ হবে, আমি যাবো এখন। তোমার বলতেছি ফ্রেশ 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 না। এই বেরো। বাকি টাকা দাও। বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি আমার মার কবর জিয়ারত করতে যাব। নন ভুলে গেছে, নয় নন, ওরা মাফ করে দাও। তোমার জায়গাটা তো মুখে ছিল, পায়ের কাছে নাম লাগে। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতো না প্রবাসের জীবন কষ্টের কি, খেয়াল করছো? বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আরে দূর, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো দিন যদি দেখতা, ঘুমাইতে পারতো না। 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। অনেক কিছু কিনতে ইচ্ছে করে, কি কাজ করি, ঘাম ঝরাই, স্বপ্ন দেখি। দেখো এটা 1000 টাকার নোট না, তুমি দেখো একটা নোট আগে দেখি ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরেও কেন এত কষ্ট করি এটা জানো? স্বপ্নের জন্য। দিনের পর দিন, বছরের পর বছর তা প্রবাসী কষ্ট করে শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করব, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো। প্রত্যেকটা প্রবাসী ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। আর কাউরে বলে না, আর কাউরে বুঝায় না, কেন জানো? তোমরা টেনশন করবে, পরিবার চিন্তা করবে আমি অসুস্থ, তোমার জানাই নেই কেন জানো? পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা করবো। আমি ওই প্রবাসীদের দলে ওরকম স্বপ্ন দেখি যে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে। তোমার স্বপ্ন তো ভাঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তুমি আমার কাছে মাছ চাইও না, মাছ চাইও না। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষ। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো। আমি তোমার জন্য কষ্ট পাবো, বাট আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? তো কাজ কি তোমার বাকি টাকা এই বাড়ির জমি টলির আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে লিখে দিছি আমি। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা, সবকিছু রেডি করা হচ্ছে। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষায়। ফোন কেন করে কথা বলছি, ফোন ধরো না কেন? আমার সব শেষ হয়ে গেছে। এই যে দাও, তুমি টাকা দিছিলে আমার কাছে, দাও আমি টাকা দিচ্ছি। এই যে জমির উপর জমির কাগজপত্র আমার সব দিয়ে দিছে, ও আমার ডিভোর্স দিছে। ডিভোর্সের কাগজ দেখবে যে আমার লোকে থাকবো না। ও কি দেখতেছি না, নয় কে দেখা তুই করে বিয়ে করবো, কে দেখা আমার তো লাগে, কে দেখা তুই করে বিয়ে করতে করতে করছিল। কে বিয়ে? তুমি কারে বিয়ে? আমারে যে মেয়ে আরেকজনের সংসার ছিল আমার কাছে চাইতে পারে, সেটা আমার কাছে আরেকজনের কাছে চাইতে তোরে বিয়ে করবো না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো কইছিলে তুমি আমারে ভালোবাসো। তুমি আমারে ভালোবাসায় ফাঁসাইছিল, তুমি জানো। আমি আমারে কইছিলা আমার বাচ্চা থাকুক, জামাই থাকুক, যাই থাকুক, তুমি আমারে বিয়া করো। রে কইতে ক্র্যাক ক্র্যাক করে লিয়াও, তার মাছ ছিড়ে দিতেছে, এটা লিয়া লে, এটা লিয়া গেলাম, চল। আমার জীবনটা শেষ করে দিছে। আমার কাছে দাও, আমি নয়, আমার কাছে আমি কেমনে যাবো? আমি তো নয়, তুমি বল করতে, আমি সব করছি। আমি আমার মা আছে না, বাবা আছে না, সবাই আছে। আল্লাহ, আল্লাহ, আমি বল করছি। আল্লাহ